নিজের বাবার আদর ভালোবাসা ঠিকমতো না পেলেও শ্বশুরবাড়িতে এসে কিন্তু এর অভাবটা আমার একদম পূরণ হয়েছে, যেটা আমি কখনো কল্পনাও করিনি। সেই গল্পই আজকে শেয়ার করবো আর বলবো সারাদিনে আমি কি করেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড সুমন। আজকে 2 দিন ধরে আমি নিজে বেশ অসুস্থ, আর আমার দিনটাই আজকে শুরু হয়েছে বিকাল থেকে, কারণ আমি সারাটা দিন বিছানা থেকে উঠতে পারিনি। তো ওঠা মাত্রই আমি বেড কভারটা আগে চেঞ্জ করে নিলাম, কারণ আমার কাছে একদমই অপরিষ্কার লাগছিল রুমটা। আরেকটা ব্যাপার আমি এত অসুস্থ ছিলাম যে আমার ভিডিও করতে একদমই ইচ্ছে করছিল না, কিন্তু তারপর আবার ভাবলাম যে সবসময় যে স্পেশাল কিছুই শেয়ার করতে হবে এমন তো না। আর তোমরা আমার ডেইলি ব্লগ এত পছন্দ করো, সবাই এত অ্যাপ্রিসিয়েট করো, তাই ভাবলাম নর্মাল যা যা করি সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ তোমরাই তো আমার ভালোবাসার মানুষজন। এদিকে আমি পুরোনো বেডশিটটা ধুতে দিয়ে এসে ক্লিন যেটা ছিল সেটা বিছিয়ে ফেললাম, আর শোভন কিন্তু আমাকে হেল্প করছিল। ও যখনই বাসায় থাকে মাশাআল্লাহ টুকটাক আমাকে সব কাজেই হেল্প করার চেষ্টা করে। আরও কি করেছে জানো, আমি যাতে খুশি হই সেজন্য ও বাইরে থেকে আসার সময় আমার জন্য এতগুলা চিপস আর চকলেট নিয়ে এসেছে, কারণ আমি সকাল থেকে আজকে কিছুই খেতে পারিনি। আমি লাঞ্চ করেছিলাম বিকালের দিকে, আর মা এদিকে গরমের জন্য সব নর্মাল আইটেম করেছিল, কিন্তু এই কম্বোটা মানে ভাত ডাল ডিম কিন্তু আমার ফেভারিট। আমি খাওয়া শেষ করতে করতে দেখি আমার শ্বশুর আবার বাইরে থেকে এসেছেন, এবং তিনি বাইরে থেকে আসার সময় আমার শোভন আর ইউকার জন্য বাটার বান নিয়ে এসেছে। বাবা যখনই বাইরে থেকে আসে আমাদের সবার জন্য কিন্তু টুকটাক খাবার দাবার কিছু না কিছু আনবে। আসলে এই ছোটখাটো জিনিসগুলোর মাধ্যমে কিন্তু ওনার ভালোবাসা যে আমাদের জন্য কত বেশি সেটাই বোঝা যায়। এদিকে আমি রান্নাঘরে ঢুকে দেখি আমার শাশুড়ি মা কিন্তু অলরেডি দুধ চা বসিয়ে ফেলেছেন। আসলে দুধ চা যে আমরা কবে পুরোপুরি ভাবে ছাড়তে পারবো এ নিয়ে আছি মহা টেনশনে। শাশুড়ি মার কথা যেহেতু বললামই, তোমাদেরকে ওনার নিজের হাতের বানানো এই হার্বাল তেলটা সম্পর্কেও পরিচয় করিয়ে দিই। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান মিশিয়ে কিন্তু এই হার্বাল তেলটা বানানো হয়। যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল ঘন না বা লম্বা হতে চায় না কিংবা সিল্কি না, তারা কিন্তু চাইলে ইনবক্সে বা উপরে দেওয়া নাম্বারে তেলটা অর্ডার করতে পারো। আচ্ছা, এবার চলে আসি অন্য কথায়। আমি 2-2.5 মাস আগে আলি এক্সপ্রেস থেকে একটা ইয়াররিং আর একটা পেন্ডেন্ট অর্ডার করেছিলাম। আসলে এতদিন হয়ে গিয়েছে যে আমি ভুলেও গিয়েছিলাম কি অর্ডার করেছি। তো ফাইনালি আজকে এগুলো চলে আসলো, আর কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এদিকে আজকে যেহেতু আমি একটু অসুস্থ, আমার ইচ্ছে করছিল অন্য কিছু খেতে। আমি প্রথমে খেজুরের এই রসটা নামিয়ে ফেললাম, যেটা মা অনলাইন থেকে অর্ডার করেছিল। আর ঝাল ঝাল কিছু খাওয়ার জন্য আমি ভাবলাম যে র্যামেনই করে ফেলি, কারণ আমি এটাই আসলে ভালো পারি। আমার একদমই আজকে ভাত খেতে ইচ্ছে করছিল না। শোভনকে বলা মাত্র ও তো খুশি হয়ে গেল, কারণ র্যামেন তো ওর ফেভারিট। তো তাড়াতাড়ি করে আমি সবার জন্যই বসিয়ে দিলাম, কারণ আমাদের বাসায় সবাই কিন্তু আসলে এটা পছন্দ করে। আর আজকে আমি একটু অন্যরকম ভাবে র্যামেনটা করবো, তোমাদেরকে এখনই শেয়ার করছি কিভাবে আমি করব। তবে আমি চাচ্ছিলাম একদমই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে, মানে একদমই কম তেল মশলা দিয়ে আমি আজকে র্যামেনটা রান্না করব, কারণ তেল মশলা কিন্তু শরীরের জন্য অনেক বেশি খারাপ। প্রথমে আমি প্যানের মধ্যে অল্প একটু তেল ঢেলে নিলাম, তাতে রসুন কুচি যেহেতু ছিল না, রসুন বাটাই দিয়ে দিলাম। আর রসুনের ফ্লেভারটা কিন্তু আমার অনেক ভালো লাগে। এরপরে পাশে দেখলাম মা সুন্দর করে মরিচ বাটাও রেখে দিয়েছেন, তো এখান থেকে অল্প একটু দিয়ে দিলাম যাতে সুন্দর একটা স্মেল আসে মরিচের। এরপরে আমি নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলাগুলো থাকে না, এক এক করে সবগুলা মশলা দিয়ে দিলাম। আর মশলাগুলো যখন প্যানের মধ্যে লেগে যাবে তখন তোমরা সয়া সস বা অন্যান্য যে সসগুলো তোমরা ইউজ করতে চাও সেগুলো কিন্তু ঢেলে দিতে পারো। আসলে এই র্যামেন বা রামেন যেটাই বলো না কেন, সেটা কিন্তু আমি দেখেছি যে এক একজন এক একভাবে রান্না করে। ইউটিউবের মধ্যেও কিন্তু এক একবার এক একটা রেসিপি আমি দেখি। তো ফাইনালি আমার কাছে এইভাবে রান্না করি সব থেকে বেশি মজা লেগেছে। আর এদিকে দেখো আমি ঘেমে নিয়ে একাকার অবস্থা। এরপরে আমি গেম চেঞ্জার হিসেবে দিয়ে দিলাম চিজ, আর চিজ দেওয়া মাত্র পুরো খেলাটাই পাল্টে যায়। এত বেশি মজা লাগে যখন চিজ কামড়ে পড়ে, তখন মনে হয় কি যে আসলে চিকেন খাচ্ছি। রান্না বান্না করে সবকিছু কিন্তু সিঙ্কে ফেলে দিয়ে চলে গেলেই হলো না, তাই আমি অল্প স্বল্প করে ধোয়াধুয়ি করছিলাম যেগুলো সিঙ্কে রাখা ছিল। আর এই যে ক্যামেরার সামনে কিন্তু যত যাই হোক হাসি মুখে থাকতে হবে। তোমরা যারা ভাবো না যে আসলে ব্লগ করা তো ইজি, একটা ক্যামেরা ধরে রাখলেই হলো, ক্যামেরার সামনে কিন্তু সব সময় হাসি মুখে থাকতে হবে, মনের ভিতরে যাই চলুক না কেন। ক্যামেরার সামনে সবসময় হাসি মুখে থাকাও কিন্তু আমাদের এই কাজের জন্য সব থেকে বড় একটা চ্যালেঞ্জ। তো যাই হোক, আমার কিন্তু এদিকে র্যামেন রেডি হয়ে গিয়েছে। আমি সবার জন্য বেড়ে নিচ্ছিলাম। প্রথমে আমি মা বাবা আর শোভনের জন্য বেড়ে তাদের রুমে নিয়ে যাচ্ছিলাম, কারণ এই জিনিস কিন্তু ঠান্ডা খেয়ে কোনো মজা নেই, গরম গরম খেতে হবে একদম। আর শোভন এদিকে কি করেছে, সে আমাকে ছাড়া খাবে না, তো আমি আর শোভন একসাথে রুমে চলে গেলাম। আর একদম সত্যি কথা, এটা খেয়ে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমার হাজবেন্ড সবাই অনেক বেশি প্রশংসা করেছিল, কারণ আসলে অনেক মজা হয়েছিল। তো আজকের মতো ব্লগ কিন্তু এ পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।